এসএসসি, এইচএসসি সহ সব ধরনের পাবলিক পরীক্ষার খাতা মূল্যায়নের পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনছে সরকার। এর অংশ হিসাবে উত্তরপত্র মূল্যায়নকে আইনের আওতায় আনা হচ্ছে। এজন্য পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট ১৯৮০ সংশোধন করা হবে। আর এই বিষয়ে সমকাল সংবাদ পর্যালোচনায় বিস্তারিত জানাতে আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের বিশেষ প্রতিনিধি সাব্বির নওয়াজ। সাব্বির নওয়াজ, সমকাল স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রথমে একটু জানতে চাই যে পাবলিক পরীক্ষার যে খাতা মূল্যায়নের যে পদ্ধতি, চলমান পদ্ধতি, সেটা পরিবর্তন আনতে চাচ্ছে সরকার। এই সিদ্ধান্তটা কেন? এই সিদ্ধান্তের কারণ হচ্ছে যে দেখুন, আমরা যা আমাদের শিক্ষার্থীদের শেখাই, যা পড়াশোনা হয়, সেটার মূল আউটপুটটা, মানটা নির্ধারিত হয় কিন্তু পরীক্ষার মাধ্যমে। তো সেই মূল্যায়নটাই যদি সঠিক না হয়, তাহলে কিন্তু আমরা কোথায় আছি শিক্ষার মানে, সেটা আমরা নির্ণয় করতে পারবো না। আরেকটি হচ্ছে যে একজন শিক্ষার্থী সে যখন পরীক্ষা দেয়, সে তার পরিশ্রমের ফসলটা সে সঠিকভাবে চায়। যদি মূল্যায়ন সঠিক না হয়, তাহলে সে বঞ্চিত হয় এবং সে ক্ষতিগ্রস্ত হয়। One parcel, more ways to send. Pathao parcel has expanded. Explore the new parcel. এই কারণে মূল্যায়নটা সঠিক হওয়া দরকার। কিন্তু আমাদের যে পাবলিক পরীক্ষা আইন ১৯৮০, সেখানে হচ্ছে যে এতদিন ছিল প্রশ্ন ফাঁস, পরীক্ষায় অনিয়ম, তারপরে বিভিন্ন ধরনের নকল, ডিজিটাল এবং অ্যানালগ, এইসব অপরাধের, এইসব অফেন্সের জন্য সেখানে শাস্তির পরিমাণ নির্ধারিত আছে। কিন্তু পরীক্ষার গুরুত্বপূর্ণ অংশ কিন্তু খাতা দেখা, মূল্যায়ন করা। সেইখানে যদি মূল্যায়ন সঠিক না হয়, তাহলে যিনি মূল্যায়নটা সঠিকভাবে করলেন না, তার কি হবে, এরকম কোনো বিধান ছিল না। সরকার এই কারণেই এখন সিদ্ধান্ত নিয়েছে যে সঠিক মূল্যায়নের স্বার্থে তারা এই পাবলিক পরীক্ষা আইন ১৯৮০ সংশোধন করবে। জি, আরেকটি বিষয় একটু জানতে চাই যে এই যে নতুন যে আইনটিতে হচ্ছে, এই আইনটিতে আসলে শিক্ষার্থীদের কি লাভ হবে? শিক্ষার্থীরা লাভ হবে, যেটি বললাম, যেমনটি আমরা বললাম যে তারা সঠিক মূল্যায়নটি পাবে, এটি হচ্ছে একটি দিক। আরেকটি হচ্ছে যে পরীক্ষার ফল পাওয়ার পরে তারা এতদিন হচ্ছে, যেটিকে আমরা পুনর্নিরীক্ষণ বলছি, অর্থাৎ সাধারণ মানুষ এটিকে খাতা চ্যালেঞ্জ বলে। আসলে অফিসিয়ালি খাতা চ্যালেঞ্জ বলতে কিছু নাই, শব্দটা হচ্ছে পুনর্নিরীক্ষণ। তো তারা একটা নির্দিষ্ট ফি দিয়ে পুনর্নিরীক্ষণের আবেদন করত। কিন্তু নতুন যেটি হবে, এবং পুনর্নিরীক্ষণের ফলে খাতা কিন্তু নতুন করে দেখা হতো না, শুধু দেখা হতো, ধরুন যে একটি খাতায় 10টা প্রশ্নের উত্তর শিক্ষার্থী লিখেছে, ওই 10টি প্রশ্নের নম্বর দেওয়া হয়েছে কিনা, যোগফলটা ঠিক আছে কিনা, এটি দেখা হতো, অর্থাৎ নিরীক্ষণ করা হতো। খাতার মূল্যায়ন করে নতুন করে দেখা হতো না। কিন্তু নতুন যে পদ্ধতি, এই পদ্ধতির ফলে খাতা পুনর্মূল্যায়ন হবে। তৃতীয় একজন পরীক্ষক এসে খাতাটি দেখবেন এবং উনি নম্বর দিবেন। এতে কোনো শিক্ষার্থী যদি কোনোভাবে, যেটি শিক্ষা বোর্ড বলে থাকে আন্ডার মার্কিং, অর্থাৎ কম নম্বর দেয়া, অথবা ওভার মার্কিং, অতিরিক্ত নম্বর দেয়া, সেই জিনিসটি বন্ধ হবে। আপনি বলছিলেন যে খাতায় নম্বর কম দেওয়ার এই বিষয়টি আছে। এই আইনে, এই যে নতুন আইনটি হচ্ছে, এখানে যদি অবহেলা থাকে, সেই ক্ষেত্রে কোনো ধরনের শাস্তি হবে কিনা? দুই ধরনের শাস্তি হবে, যেটি আমাদের প্রতিবেদনে আছে। সেটি হচ্ছে যে প্রথমত বিভাগীয় শাস্তি, অর্থাৎ ওই সংশ্লিষ্ট শিক্ষক তার চাকরির ক্ষেত্রে বিভাগীয় শাস্তির মুখোমুখি হবেন। আরেকটি হচ্ছে যে ফৌজদারি অপরাধ, এটা সেই অপরাধের দায়েও তিনি অভিযুক্ত হবেন এবং শাস্তি পাবেন। আচ্ছা, আরেকটু বিষয় একটু জানতে চাই যে এই যে বিষয়টি আছে, অতিরিক্ত খাতা এবং ৩ পরীক্ষককে শোকজ, এই ধরনের শোকজ করাটাই কি আসলে কোনো? এটি হচ্ছে যে ওই যে আমরা বললাম যে সামগ্রিক মূল্যায়ন ব্যবস্থায় সরকার পরিবর্তন আনছে, যেটা আমরা বলছি যে মূল্যায়ন পদ্ধতি বদলে যাচ্ছে। হ্যাঁ, সেটি হচ্ছে যে আমরা দেখছি যে শিক্ষা বোর্ড থেকে 15 দিন সময় দেওয়া হয় একজন পরীক্ষককে খাতা মূল্যায়নের জন্য, এবং সর্বোচ্চ উনি 350 খাতা নেয়ার কথা, 300 থেকে 350। কিন্তু অতিরিক্ত টাকা পাওয়ার জন্য কোনো শিক্ষক আমরা দেখেছি 900 পর্যন্ত খাতা নিয়েছেন। দুজন শিক্ষক 450 আর একজন শিক্ষক 900 খাতা নিয়েছেন। এই তিনজনকে এসএসসি পরীক্ষার ক্ষেত্রে শোকজ করা হয়েছে। তো এই কারণে সরকার এখন চাইছে যে পরীক্ষকের সংখ্যা বাড়ানো হবে, খাতার সংখ্যা কমানো হবে, যেন প্রত্যেকটা খাতা মনোযোগ দিয়ে শিক্ষকরা দেখতে পারেন এবং সঠিক মূল্যায়নটা, শিক্ষার্থী যা লিখেছে সে তার ভিত্তিতে যেন সে মূল্যায়িত হতে পারে। অনেকেই বলছেন যে এই প্রতিবেদন পরে যে এতদিন কি তাহলে মূল্যায়ন ঠিকমতো করা হয়নি, এখন কেন পরিবর্তন করা আমি হচ্ছে? বলবো যে মূল্যায়নে জোর দেওয়া হয়নি। আচ্ছা।
বললেন সঠিক হয়নি, আমি সেটি বলতে চাচ্ছি না, কিন্তু মূল্যায়নে জোর দেওয়া হয়নি। এখন যেটি হচ্ছে যে পরীক্ষককে যদি খাতা কম দেওয়া হয়, একজন পরীক্ষক যদি 300 খাতাই দেখেন, তাহলে উনি 15 দিনে 300 খাতা মনোযোগ দিয়ে দেখতে পারবেন। কিন্তু যদি উনি 900 খাতা দেখতে চান, নিশ্চয়ই খাতার প্রতি উনি মানে সুবিচার করতে পারবেন না। আরেকটি অবহেলা শিক্ষকদের আছে, আমরা দেখেছি, এটি অতীতে প্রমাণিতও হয়েছে। One parcel, more ways to send. Pathao Parcel has expanded. Explore the new parcel. বিশেষ করে নৈর্ব্যক্তিকের ক্ষেত্রে যে অন্য কাউকে দিয়ে খাতা দেখানোর একটা প্রবণতা শিক্ষকদের মধ্যে ছিল, এটিও এই আইনে অপরাধ হিসেবে গণ্য হবে। এই পুরো বিষয়টি নিয়ে নিশ্চয়ই শিক্ষামন্ত্রীর সঙ্গে আপনার কথা হয়েছে একাধিকবার, তিনি কি বলছেন? না, মাননীয় শিক্ষামন্ত্রী যেটি বলেছেন সেটি হচ্ছে যে আমাদের পরীক্ষার যে পাবলিক পরীক্ষা আইন, এটি আমরা সংশোধনের উদ্যোগ নিয়েছি। কারণ হচ্ছে যে এখানে পরীক্ষা আয়োজন সংক্রান্ত বিষয়ে অপরাধ করলে, নকল করলে, প্রশ্ন ফাঁস করলে কি অপরাধ, মানে কি শাস্তি হবে সেগুলো নির্ধারিত আছে। কিন্তু পরীক্ষা তো শুধু পরীক্ষা কন্ডাক্ট না, পরীক্ষার একটা ফলাফল যেটি আউটপুট বলে সেটি বের হয়। তো সেই ফলাফলের ক্ষেত্রে, মূল্যায়নের ক্ষেত্রে যদি কেউ অবহেলা করেন, সেটি তো এতদিন শাস্তির বিধান ছিল না। শিক্ষামন্ত্রী যেটি আমাকে বলেছেন যে এই শাস্তির বিধান এবং সঠিক মূল্যায়নের জায়গাটা আমরা এবার জোর দিচ্ছি। শিক্ষকরা কি বলছেন? তাদের এই যেহেতু তারাই খাতাগুলো দেখবেন। দেখুন, শিক্ষকরাও কিন্তু অভিভাবক ইন এ সেন্স, তারা কিন্তু তাদের সন্তানদেরও সঠিক মূল্যায়ন চান। সুতরাং শিক্ষক, অভিভাবক সকলেই কিন্তু চান যে তার সন্তান সঠিকভাবে মূল্যায়িত হোক, তার ছাত্র সঠিকভাবে মূল্যায়িত হোক। এইটি চাওয়ার কারণেই সঠিক মূল্যায়নটা সবারই চাওয়া। হ্যাঁ, সুতরাং সঠিক মূল্যায়নের যে উদ্যোগটি নেওয়া হচ্ছে, আমি মনে করি যেটি একটি শুভ। শিক্ষকদের কাছে কি এটা মনে হতে পারে যে তাদের প্রতি একটু অবমাননা করা হচ্ছে, যেহেতু তারা খাতাটাই দেখার পর আরেকজন, তৃতীয় একজন দেখবেন, দেখে তাদের একটা বিচার দিবেন? বাংলাদেশের প্রেক্ষাপটে বিষয়টি কিন্তু নতুন নয়। আপনি জানেন যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু তৃতীয় শিক্ষকের একটা বিধান রাখা আছে। যদি 2 শিক্ষকের মধ্যে নম্বরের ব্যবধান 10% বেশি হয়, তখন কিন্তু ওই খাতা তৃতীয় শিক্ষককে দেওয়া হয়। কিন্তু আমাদের পাবলিক পরীক্ষায় সেটি ছিল না। সরকার এখন পাবলিক পরীক্ষায় র্যান্ডমলি একটা স্যাম্পলিং করবে, খাতা দেখার পরে মানে দৈব চয়নের ভিত্তিতে যে কোনো খাতা নিয়ে নতুন করে দেখে দেখবেন যে নম্বর দেওয়াটি, তৃতীয় একজন পরীক্ষক পরীক্ষা করে দেখবেন যে আসলে নম্বর দেওয়াটি সঠিক আছে কিনা। এরপরেই খাতাগুলো হেড এক্সামিনার কাছে যাবে, হেড এক্সামিনার থেকে বোর্ডের কাছে যাবে। আপনি জানেন যে একজন হেড এক্সামিনার অধীনে 10 জন করে পরীক্ষক থাকেন। সুতরাং আমার মনে হয় প্রত্যেকটা জায়গায় এই খাতা সঠিক মূল্যায়নের যে নজরদারি, যেটি আগামী মানে এখন যে চলমান এইচএসসি পরীক্ষা, সেটা রেজাল্ট তো সামনে হবে, এখান থেকেই এই পদ্ধতিটা কার্যকর হবে। One parcel, more ways to send. Pathao Parcel has expanded. Explore the new parcel. সুতরাং আমার মনে হয় যে আমরা একটা সঠিক মূল্যায়ন, মানে শিক্ষার মানের সঠিক নির্ণয়তা, যে আমরা কোথায় আছি, আমাদের শিক্ষার্থীরা কতটুকু শিখছে, তারা কি করতে পারছে। কারণ মূল্যায়ন সঠিক না থাকলে আসলে শিক্ষার কোনো কিছুর কোনো মানে অবদানটি বোঝা যাবে না। আপনি ভালো পাঠ্যপুস্তক দেন, আপনি ভালো শিক্ষক দেন, ভালো শিক্ষা দেন, কিন্তু সেটি আসলে সে কতটুকু আত্মস্থ করতে পারলো, অনুধাবন করতে পারলো, প্রয়োগ করতে পারলো, এটি কিন্তু পরীক্ষার মাধ্যমেই মূল্যায়িত হয়। সেই জায়গাটা হচ্ছে আমার মনে হয় যে আমরা এবার নজর দিতে পারছি। শেষ প্রশ্ন আপনার কাছে, যে এই যে পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট 1980 সংশোধন করবে সরকার, এটি আসলে কতটা চ্যালেঞ্জ হবে তার জন্য? মানে আমি যে সোজা কথা যদি জানতে চাই, এটা কার্যকর করা কি সম্ভব কিনা? আমি মনে করি যে এই যে সঠিক মূল্যায়নের জায়গাটাই, আমি যেমনটি আপনাকে বললাম যে অংশীজনদের সকলের সমর্থন আছে। একটা আইন তখনই যথাযথভাবে কার্যকর হয় যখন সেখানে অংশীজনরা সকলে সেই জিনিসটি চান এবং একমত হন। আমার মনে হয় যে এখানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, তারপরে সরকার সকলে মিলেই এই সঠিক মূল্যায়নের জায়গাটি চাচ্ছে। আমার মনে হয় আইনটি সংশোধনটা খুব বেশি কার্যকরটা সঠিকভাবেই হবে, করা সম্ভব। কঠিন হবে কি নাকি? না, কঠিন হবে বলে মনে করি। আমরাও সেটা প্রত্যাশা করবো, যেন শিক্ষার্থী এবং শিক্ষক সবারই যেন উপকার হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল সমকাল সংবাদ পর্যালোচনার আজকের বিষয়। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গেই থাকুন।